হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা শেখাবো। বন্ধুরা, মোবাইলের জন্য কাইনমাস্টার অ্যাপটি একটি বেস্ট অ্যাপ। এই অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি কথা দিচ্ছি আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনি এই ভিডিওটি দেখেই খুব সহজে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, যারা কাইনমাস্টার অ্যাপটি এখনও ইনস্টল করেননি তারা প্লে স্টোরে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপটি ইনস্টল করে নিন। কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করার পর যাদের কাইনমাস্টারে ওয়াটারমার্ক চিহ্নটি আসে, তারা এই ওয়াটারমার্ক চিহ্ন কিভাবে রিমুভ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, চলুন অ্যাপটি ওপেন করে নেওয়া যাক। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিউ প্রজেক্ট এর উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা রেশিও চলে আসবে। আপনারা কিসের জন্য ভিডিও বানাবেন? ইউটিউবের জন্য, টিকটকের জন্য, নাকি ইনস্টাগ্রামের জন্য? তো বন্ধুরা, আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করে থাকেন তাহলে অবশ্যই আপনি এইটা সিলেক্ট করবেন, 16:9। এইটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এর উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার গ্যালারিতে যে সকল ভিডিও ছবি আছে সব এখানে চলে আসবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা সিলেক্ট করে রেখেছি, যে ভিডিওটি এডিট করব সেটা আমি এখন নিয়ে নিচ্ছি। আমি এই ভিডিওটি এডিট করব, আপনাদেরকে এডিট করে দেখাবো। তারপর বন্ধুরা, উপরের দিকে ক্রস চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। আমরা এটা একটু টেনে সামনের দিকে চলে যাব। বন্ধুরা, এখানে আপনি একটি লাল দাগ দেখতে পাচ্ছেন, এটাকে টাইম লাইন বলে। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে শেখাবো ভিডিও কিভাবে কাট করবেন। তো বন্ধুরা, এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এটা আপনি যেখানে রাখবেন। আপনি যদি এইটুকু ভিডিও কাটেন তাহলে অবশ্যই আপনাকে এই টাইম লাইনটা এখানে আনতে হবে। আপনি যদি আরেকটু কাটেন তাহলে টাইম লাইনটা আপনাকে যে জায়গায় থেকে কাটবেন টাইম লাইনটা আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। আপনি যদি ভিডিওর সামনের অংশ কাটেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওর লেয়ারের উপর ক্লিক করতে হবে। তারপর আপনি কি করবেন, এই যে এখানে কেচি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি ভিডিওর সামনের অংশ কাটেন বা লেফটে কাটেন তাহলে অবশ্যই ট্রিম লেফট এর উপর ক্লিক করবেন। আপনি যদি ভিডিওর রাইট অংশ কাটেন তাহলে অবশ্যই আপনি ট্রিম রাইট এর উপর ক্লিক করবেন। আর আপনি যদি ভিডিওটাকে দুইটা ভাগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই স্প্লিট এর উপর ক্লিক করতে হবে। যেহেতু আমি ভিডিওর লেফট অংশ কাটবো, এজন্য আমরা ট্রিম লেফট এর উপর ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা কি করব, এখানে অ্যারোর চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করব। আমরা এখন ভিডিওর শেষের অংশটা কাটবো, রাইট অংশ। তো বন্ধুরা, আমরা শেষের অংশ কাটবো, এর জন্য টাইম লাইনটা নিয়ে চলে আসলাম। আমরা যেখান থেকে কাটবো টাইম লাইনটা সেখানে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমরা কি করব, আবার কেচি অপশনে ক্লিক করব। কেচি অপশনে ক্লিক করার পর আমরা যেহেতু রাইট অংশ কাটবো, এর জন্য ট্রিম রাইট এর উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রাইট অংশ কাটা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, একটা ভিডিওকে দুই ভাগ করব। তো বন্ধুরা, আমি এখান থেকে দুই ভাগ করব। বন্ধুরা, টাইম লাইনটা আমি এখানে রেখে দিয়েছি। আমি এই ভিডিওটাকে দুই ভাগ করব, এর জন্য আমি এই স্প্লিট এর উপর ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা, ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা কিন্তু দুইটা ভাগ হয়ে গিয়েছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। উপরে অ্যারো চিহ্নে ক্লিক করে আপনারা ব্যাগে চলে আসবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে কিভাবে আপনারা মিউজিক বসাবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এর জন্য আপনাদেরকে কি করবে, আপনারা যেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন টাইম লাইনটা ওখানে নিয়ে যাবেন। আপনি যদি প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে চান তাহলে অবশ্যই টাইম লাইনটা প্রথমে নিয়ে আসবেন, যেভাবে আমি নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখন মিউজিকটা বসানোর জন্য আপনাদেরকে অডিও অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এ পাশে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা নিচের দিকে চলে যাবেন। তারপর ফোল্ডার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে কি হবে, আপনার মোবাইলে যতগুলো অডিও মিউজিক আছে সব এখানে চলে আসবে। তো বন্ধুরা, এই মিউজিকগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম। আপনারা মিউজিকগুলো শুনতেও পারবেন, শুনে তারপর ইউজ করতে পারবেন। আমি এইটা আমি একবার ওপেন করব।
এখানে ক্লিক করলে কিন্তু মিউজিকটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনি চাইলে আরও মিউজিকগুলো শুনতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা আপনি যে মিউজিকটা ইউজ করবেন, ধরুন আপনি এই মিউজিকটা ইউজ করবেন, তো আপনি এই মিউজিকটা কিন্তু ওপেন হয়ে আছে, আপনাকে এই মিউজিকটা অফ করতে হবে এখানে ক্লিক করে। তারপর আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করে মিউজিকটি ইউজ করতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু মিউজিকটা চলে আসছে নিচে, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা উপরে ক্রস চিহ্ন দেখতে পাবেন, এই ক্রস চিহ্নে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। বন্ধুরা দেখুন মিউজিকটা কিন্তু ইউজ হয়ে গিয়েছে। যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর থেকে এই মিউজিকটা বেশি, এদিকে লম্বা, এদিকে আরও বেশি, এজন্য আমরা এইটুকু অংশ, বাকি অংশ আমরা কেটে দিব, অপ্রয়োজনীয় অংশ। এজন্য আমাদের কি করতে হবে, এই মিউজিক লেয়ারের উপর ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা একটু নিচের দিকে চলে যাব, এখানে কেচি চিহ্ন দেখতে পাচ্ছি, এর উপর ক্লিক করব। যেহেতু আমরা মিউজিকের রাইট অংশ কাটবো, এজন্য আমরা এই ট্রিম রাইট এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। তারপর আমরা এই অ্যারো চিহ্নে ক্লিক করে দেব। আমরা এখন কি করব, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ইটা আছে, সাউন্ড আছে, সেটা কমিয়ে দেব। এজন্য আমরা অ্যারো চিহ্নে ক্লিক করে বাইরে চলে যাব। আমরা আবার এই মিউজিক লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করার পর এখানে মিক্সার অপশন দেখতে পাবেন, এর উপর ক্লিক করে দেবেন। তারপর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন, এটা ধরে নিচের দিকে আনলে মিউজিকের যে ইটা আছে, সাউন্ড আছে, সেটা কমবে, উপরের দিকে দিলে বাড়বে। আমরা যেহেতু কমিয়ে দেবো, এজন্য আমি একটু নিচের দিকে রেখে দেব। 25-এ রাখলাম, এবার 21-এ রাখলাম। তারপর আমি এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বাইরে চলে যাব। তো বন্ধুরা আপনি যদি একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও ইউজ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আমরা অ্যারো চিহ্নে ক্লিক করে বাইরে চলে যাব। তাহলে আপনাকে এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই মিডিয়া অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার প্রয়োজনীয় ভিডিওটা আপনি নিয়ে নেবেন, বা প্রয়োজনীয় ছবিটা আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে নিচ্ছি, আমি এই ভিডিওটা নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু চলে আসছে, আমি যে ভিডিওটা নিতে চেয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে। এই ভিডিওটা আপনি ছোট বড় করতে পারবেন, এখানে ক্লিক করে ছোট বড় করতে পারবেন, যেখানে খুশি সেখানে বসিয়ে দিতে পারবেন। আমি এখানে বসিয়ে দিলাম এই সাইডে। আপনি চাইলে এই ভিডিওটা আরও কেটে ছোট করতে পারবেন, এজন্য আমাদেরকে নিচের দিকে যেতে হবে। এখানে ক্রপিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন, এই বাটনটা অন করে দিবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলো ধরে আপনি ছোট বড় করতে পারবেন। আমি ছোট করে দিলাম। আমরা এখন অ্যারো চিহ্নে ক্লিক করে বাইরে চলে যাব। আমরা এই ভিডিওটা এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা যদি ভিডিওতে আমাদের চ্যানেলের লোগো বসাতে চাই, তাহলে আমরা কি করব, আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করব, তারপর মিডিয়া অপশানে ক্লিক করব, তারপর আমাদের সরাসরি তো গ্যালারিতে চলে আসলাম। তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের যে চ্যানেলের লোগোটা আছে সেটা এখান থেকে আমরা নিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছি না, যাই হোক আপনারা এখানে এসে আপনাদের গ্যালারিতে গিয়ে আপনারা এখান থেকে লোগোটা নিতে পারবেন। আমি এই পিকটা নিয়ে দেখিয়ে দিচ্ছি সেমভাবে। ধরুন এটাই আপনার চ্যানেলের লোগো, এটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এই লোগোটা কিন্তু, এই লেয়ারটা কিন্তু টেনে আপনার ভিডিওর সমান করে দিতে হবে। সমান না করলে কিন্তু হবে না, হবে যতটুকু আপনি দিবেন ততটুকুই হবে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করবেন। এর জন্য লেয়ারের উপর ক্লিক করবেন, লেয়ারের উপর ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনি যে গ্রিন স্ক্রিন ভিডিওগুলো আছে, ধরুন আমি এই ভিডিওটা ইউজ করব, সাবস্ক্রাইব বাটনটা, এজন্য ওই ভিডিওর উপর ক্লিক করে দিলাম। তারপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এই অপশনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এই বাটনটা অন করে দেব। আমরা ভিডিওর মাঝখানের দিকে চলে যাব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা যদি সবুজ অংশ থাকে, তাহলে এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে সবুজ অংশটুকুকে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, এগুলো কমিয়ে বাড়িয়ে। তো বন্ধুরা আমি কি করব, এখন অ্যারো চিহ্নে ক্লিক করব। দেখুন বন্ধুরা সাবস্ক্রাইব বাটনটা আমি সাইডে বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন যদি আমরা ভিডিওটা ওপেন করে একবার দেখে নিই, তো বন্ধুরা আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। আমি এখানে আপনাদেরকে আরেকটি কাজ দেখিয়ে দেব, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা ইমপ্রুভ কিভাবে করবেন। তার আগে আমি আরেকটা কথা বলবো, কাইনমাস্টারের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আপনারা
ভিডিওতে কিভাবে অ্যানিমেশন বসাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এই যে ভিডিওতে অ্যানিমেশন বসাবেন ওই ভিডিওর উপর ক্লিক করবেন, তারপর অ্যানিমেশন, প্রথমে যদি আপনারা অ্যানিমেশন বসাতে চান তাহলে ইন দিতে হবে, এবং শেষের দিকে যদি আপনারা ভিডিওর শেষের দিকে অ্যানিমেশন বসাতে চান তাহলে আউট অ্যানিমেশনে যেতে হবে, এবং আপনি পুরো ভিডিওতে যদি অ্যানিমেশন ইউজ করতে চান তাহলে ওভারঅল অ্যানিমেশন এখানে ক্লিক করতে হবে। আমরা ইন অ্যানিমেশন এর উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। হ্যাঁ, আমি ধরুন এইটা ইউজ করলাম। এখন যদি এটা হচ্ছে আমরা ভিডিওর প্রথমে ইউজ করলাম, ঠিক আছে, এখন আমরা ভিডিওর শেষের দিকে ইউজ করব। এই শেষের দিকে অ্যানিমেশন ইউজ করবো জন্য আউট অ্যানিমেশনে ক্লিক করব। তো আমরা শেষের দিকে এইটা ইউজ করলাম, তারপর আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে বাইরে চলে যাব। তো বন্ধুরা, কাইনমাস্টারের কাজটা কিন্তু এখনও শেষ হয়নি, আরও অনেক কাজ আছে। আপনারা কাইনমাস্টার অ্যাপ দিয়ে আরও অনেক কিছু করতে পারবেন, ভিডিও অনেকভাবে আপনারা এডিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি আরেক পর্বে দেখিয়ে দেবো কাইনমাস্টারের আরও কাজগুলো। তো বন্ধুরা, এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই ভিডিওটি কিভাবে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে একটু আপনারা কাজটা দেখে নিন। আপনারা যদি এই অপশনটাই রাখেন FHD 1080p তাহলে আপনাদের অনেকটা MB লাগবে। তো বন্ধুরা, আমি যেহেতু HD 720p ইউজ করি সবসময়, এই জন্য এটা ইউজ করলাম। আর এখানে আপনারা 24 সিনেমা এটা ইউজ করবেন। তারপর আপনারা কি করবেন, এখানে সেভ অ্যাজ ভিডিও এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এই ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। দেখুন বন্ধুরা, ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।